আমরা প্রত্যেক সালাতে সূরা ফাতিহার মধ্যে পড়ি মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক। যেই দিন কোন মানুষের কাজে আসবে না, যেই দিন শুধুমাত্র আমল কথা বলবে, যেই দিন মানুষের আমল করার কোনো সুযোগ থাকবে না, যেই দিন মানুষের কথা বলার কোনো সুযোগ থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন বিচার করবেন সেই দিনের তিনি মালিক, সেই দিনের তিনি অধিপতি। মালিক ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিবসের মালিক। বিচার দিবস কেমন হবে? বিচার দিবসের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন তার ডান হাতে সমস্ত আসমানকে পেঁচিয়ে ধরবেন, সমস্ত আসমানগুলোকে পেঁচিয়ে ডান হাতে নিয়ে তিনি ডাকবেন, আনাল মালিক, আমি অধিপতি, আমি রাজাধিরাজ, আমি সকল বাদশার বাদশা। আইনাল জাব্বারুন, দুনিয়াতে যারা অত্যাচারী ছিল, দুনিয়াতে যারা স্বৈরাচার ছিল, দুনিয়াতে যারা অহংকারী দাম্ভিক ছিল, আজ তারা কোথায়? আইনাল মুতাকাব্বিরুন, আজকে দুনিয়ার অহংকারীরা, আজকে দুনিয়াতে যারা দম্ভ করে চলেছে তারা আজ কোথায়? আনাল মালিক, আজকের দিনে আমি একমাত্র অধিপতি, আজকের দিনে আমি বিচারক। আল্লাহ রাব্বুল আলামিন বাম হাতে সমস্ত জমিনকে পেঁচিয়ে ধরবেন, পেঁচিয়ে ধরে বলবেন, আনাল মালিক, আজকে আমি হচ্ছি বাদশা, আমি হচ্ছি বিচারক। আইনাল জাব্বারুন, আজকে দুনিয়াতে যারা জব্বার ছিল, অহংকারী ছিল, যারা প্রতাপশালী ছিল, তারা আজকে কোথায়? আইনাল মুতাকাব্বিরুন, দুনিয়াতে যারা অহংকারী ছিল, আজকে তারা কোথায়? সেই বিভীষিকাময় দিনের ব্যাপারে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইউহশারুন নাসু ইয়াওমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা, কিয়ামতের মাঠে হাসরের দিন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষকে একত্রিত করবেন। হুফাতান, মানুষ উলঙ্গ থাকবে, উরাতান, নগ্ন পা থাকবে, পা খালি থাকবে, পায়ে জুতা থাকবে না। গুরলা, মানুষ খাতনাবিহীন থাকবে, উলঙ্গ অবস্থায় খাতনাবিহীন নগ্ন পায়ে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষকে একত্রিত করবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সেই দিন যখন সব মানুষ উলঙ্গ থাকবে, আল্লাহ রাসূল একজনকে আরেকজনের দিকে তাকাবে না। পুরুষ মানুষ উলঙ্গ থাকবে, নারীরা উলঙ্গ থাকবে, পুরুষ কি নারীর দিকে তাকাবে না? ওই অবস্থায় কি নারীরা পুরুষের দিকে তাকাবে না? আল্লাহ রাসূল বলছেন, আয়েশা, ইয়া আয়েশা, আয়েশা, আল আমরু আশাদ্দু আইয়ুহিম্মাহুম যালিক, সেই দিন বড় কঠিন। আয়েশা, সেই দিন বড় কঠিন। আল আমরু আশাদ্দু আইয়ুহিম্মাহুম যালিক, সেই দিন মানুষ মানুষের দিকে তাকানোর সময় পাবে না। মানুষ মানুষের দিকে তাকাবে এই সময় মানুষের থাকবে না। সব মানুষ উলঙ্গ থাকবে, কেউ কারোর দিকে তাকানোর সময় পাবে না। সবাই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, সবাই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। আমার কি হবে? ইয়া নাফসি, ইয়া নাফসি, আজকে আমার কি হবে? আজকে আমার কি হবে? সেই দিন সকল নবী রাসূলগণ চিন্তা করবেন, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন আজকে অপদস্থ করবেন কিনা আমি জানি না। নবী রাসূলগণ টেনশন করবেন, আজকে আমার কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যদি পাকড়াও করেন, আমাকে জিজ্ঞাসাবাদ করেন, জবাব দেওয়ার মতো কিছু থাকবে না। সেই দিন বড় কঠিন। সেই দিনের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, যেই দিন দুনিয়ার মানুষ তার প্রতিপালকের সামনে দাঁড়াবে, যেই দিন দুনিয়ার সব মানুষ তার প্রতিপালকের সামনে দণ্ডায়মান হবে, কেউ কথা বলার সাহস করবে না। যেই দিনে কথা বলবেন শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, কোন মানুষ তার উযর আপত্তি পেশ করার সুযোগ পাবে না। সেই দিন তুদনাশ শামসু ইয়াউমাল কিয়ামাতি মিনাল খালক, মানুষের নিকটে সূর্যকে আনা হবে, হাত্তা তাকুনা মিনহুম কামিকদারি মাইল, এত নিকটে আনা হবে যেন 1 মাইল দূরত্বে সূর্য থাকবে। হাত্তা তাকুনা মিনহুম কামিকদারি মাইল, 1 মাইল দূরত্বে সূর্যকে আনা হবে। সেই সূর্যের তাপে মানুষের মগজগুলো টকবক করে ফুটতে থাকবে, গলে গলে পড়তে থাকবে। সেই দিন বিভীষিকাময় দিনে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল বলছেন, ফায়াকুনুন নাসু আলা কদরি আমালিহিম ফিল আরক, মানুষ তার নিজের আমলের অনুপাতে, যার আমল যেমন সেই অনুপাতে মানুষের ঘাম, সেই অনুপাতে ঘাম উঠে যাবে। মিনহুম মাইয়াকুনু ইলা কাবাইহি, কারোর টাকনু পর্যন্ত ঘাম থাকবে। অমিনহুম মাইয়াকুনু ইলা রুকবাতাইহি, কারোর হাঁটু পর্যন্ত ঘাম থাকবে। অমিনহুম মাইয়াকুনু ইলা হাকওয়াইহি, কারোর ঘাম কোমর পর্যন্ত উঠে যাবে। অমিনহুম মাই ইউলজিমুহুল আরাকু ইলজামা, কারো কারো ঘাম এত পরিমাণ হবে যে তার লাগাম হয়ে যাবে, নাকের ডগা পর্যন্ত ঘাম থাকবে, ঘামে সে হাবুডুবু খেতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন
আমাদের সকলকে সেই বিভীষিকাময় দিনে আমাদেরকে নাজাতের পথ দেখিয়ে দিন, আমাদেরকে নাজাত দান করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি তিনি যাতে আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউস দান করেন। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, সেই দিন এমন এত ভয়াবহ দিন, যেই দিন মানুষ নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, মানুষ থেকে পলায়ন করবে, বন্ধু যেই দিন শত্রু হয়ে যাবে, বন্ধু বন্ধুর উপকারে আসবে না, পিতামাতা যেই দিন শত্রু হয়ে যাবে, যেই দিন আপনার স্ত্রী শত্রু হয়ে যাবে, আপনার সন্তানাদি আপনার কোনো কাজে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, সেই দিন মানুষের ভাই মানুষ থেকে পলায়ন করবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, দুনিয়ার প্রাণপ্রিয় আত্মার আত্মীয় ভাই সেই দিন ভাইকে চিনবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, যেই ভাইয়ের জন্য দুনিয়াতে মানুষের সাথে মারামারি করেছেন, যেই ভাইকে বাঁচাতে দুনিয়াতে বুক পেতে দিয়েছেন, সেই ভাই কিয়ামতে আপনাকে চিনতে পারবে না। যেই পিতামাতা সন্তানকে এত ভালোবাসে, সন্তানের ভালোবাসায় নিজের জীবনটাকে মিলিয়ে দেয়, সেই দিন সেই পিতামাতা সন্তানকে চিনবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, মানুষ তার ভাইকে দেখে পালিয়ে যাবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, মানুষ তার প্রিয়তমা স্ত্রীকে দেখে পালিয়ে যাবে, মানুষ তার সন্তানকে দেখে পালিয়ে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, মানুষ তার পিতামাতা থেকে পলায়ন করবে, তার পিতামাতাকে দেখে সে পরিচয় দিবে না, পিতামাতাকে দেখে পালিয়ে যাবে, প্রিয়তমা স্ত্রীকে দেখে সে পালিয়ে যাবে, সন্তানকে দেখে পালিয়ে যাবে, সন্তান পিতামাতাকে দেখে পালিয়ে যাবে, স্বামী স্ত্রীকে রেখে পালিয়ে যাবে, স্ত্রী স্বামীকে দেখে না দেখার ভান করে পালিয়ে যাবে। সেই দিন কেউ কারো উপকারে আসবে না। যেই দিন বন্ধু শত্রু হয়ে যাবে, সেই দিনের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মালিক ইয়াউমিদ্দিন, সেই দিন শুধু মালিক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন, সেই দিনের অধিপতি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। শুধু তিনি বিচার করবেন, কোন মানুষের উপকার করতে পারবে না, কোন মানুষ তার সামনে দাঁড়িয়ে কথা বলতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের বিচার করবেন। বিচার করার সময় মানুষ কথা বলতে পারবে না, উযর পেশ করতে পারবে না, মুখকে সেলাই করে দিবেন, বন্ধ করে দিবেন। মানুষের হাত সেই দিন কথা বলবে। সেই দিন আশেপাশে যাকে দেখবেন সে আপনার শত্রু হয়ে যাবে। সেই দিন পিতা আপনার শত্রু হবে, সন্তান আপনার শত্রু হবে, মা আপনার শত্রু হবে, মেয়ে আপনার শত্রু হবে, আপনার স্ত্রী আপনার শত্রুতে পরিণত হবে, আপনার ভাই আপনার শত্রু হয়ে যাবে। সেই দিন আপনার হাত আপনার শত্রু, সেই দিন আপনার পা আপনার শত্রু হবে, সেই দিন আপনার অঙ্গ প্রত্যঙ্গ আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। তারপরেও আমরা দুনিয়ার মায়ায় ডুবে থাকি, আমরা পাপে নিমজ্জিত হই, আমাদের আশেপাশে এতগুলো শত্রু, তারপরেও আমরা পাপ করি। আমাদের হাত আমাদের শত্রু, পা আমাদের শত্রু। কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আমি মানুষের মুখকে বন্ধ করে দিব, মুখের উপর মোহর লাগিয়ে দিব, মানুষ কথা বলতে পারবে না। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, মানুষের হাত কথা বলবে, হাত সাক্ষী দিবে, আল্লাহ আমার মাধ্যমে অপকর্ম করেছে, আল্লাহ এই ব্যক্তি আমার মাধ্যমে মানুষকে অন্যায়ভাবে প্রহার করেছে, আমার মাধ্যমে মানুষের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করেছে, আমার মাধ্যমে এতিমের মাল লুণ্ঠন করেছে, আমার মাধ্যমে মানুষের জমি জবরদখল করেছে, মানুষের জমির আইল কেটেছে, আমার মাধ্যমে প্রতিবেশীর উপর জুলুম করেছে, আমার মাধ্যমে জিনা ব্যভিচার করেছে, আমার মাধ্যমে পাপাচারে লিপ্ত হয়েছে, আল্লাহ তুমি আমার সাক্ষী গ্রহণ করো। ওয়া তাশহাদু আরজুলুহুম, সেই দিন মানুষের পা সাক্ষী দিবে, তার বিরুদ্ধে সাক্ষী দিবে। পা বলবে আমার মাধ্যমে সে পাপের কাজে হেঁটে গেছে, আমার মাধ্যমে দুনিয়াতে দম্ভ করে চলাফেরা করেছে, আমার মাধ্যমে সে পাপ কাজের দিকে অগ্রসর হয়েছে। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন মুখকে বন্ধ করে দিবেন, হাত পা আপনার শত্রু হয়ে যাবে। এত সুন্দর চামড়া, এত সুন্দর দেহ, যে দেহের পিছনে আপনি প্রতিদিন টাকা খরচ করেন, দেহের পিছনে আপনার তেল, লোশন, আরো কত কিছু, এই সুন্দর ত্বক আপনার বিরুদ্ধে কথা বলবে। সেই দিন আপনার চামড়া বলবে যে এই ব্যক্তি আমার মাধ্যমে অপকর্মে লিপ্ত হয়েছে। সেই দিন আপনার হাত সাক্ষী দিবে এই ব্যক্তি আমার মাধ্যমে পাপ করেছে, তুমি তাকে জাহান্নামে নিক্ষেপ করো। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, ওয়াতাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, মানুষ দুনিয়াতে যা করেছে সব কিছুর ডিটেইল বর্ণনা দিবে, আপনার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ। আপনি বলবেন আমার এত সুন্দর দেহ, আমার হাত, আমার পা কেন আমার বিরুদ্ধে কথা বলছে, আমারই হাত
আমার বিরুদ্ধে কেন কথা বলে, আমার পা কেন আমার বিরুদ্ধে কথা বলে। আপনি মনে করবেন না আমার হাত পা কথা বলবে না। আপনার হাত পা যদি কথা নাও বলে, মনে করেন আমি হাত পা নিয়ে কবরে যাব না, হাত পা রেখে আমি কবরে যাব, দেখি আমার হাত পা কিভাবে কথা বলে। হাত পা নিয়েই যাব না, হাত পা রেখে যাব, যদিও সম্ভব নয়, তারপরও বোঝানোর জন্য বলছি। হাত পা রেখে কবরে গেলেও আপনার বিরুদ্ধে আপনার জমিন সাক্ষী দেবে। যেই জমিনের উপরে আপনি দাঁড়িয়েছিলেন সেই জমিন তখন কথা বলবে, আল্লাহ তার জবানকে খুলে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন জমিনকে প্রকম্পিত করা হবে, জমিন প্রকম্পিত হবে, কাঁপতে থাকবে ভয়ে থরথর করে। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, জমিন তার ভিতরের ভারী বস্তুগুলোকে বের করে দিবে। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, মানুষ বলবে হাই হাই জমিনের কি হলো, এই জমিনের আবার কি হলো, সে এমন করে কেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন তার ভিতরকার সব খবর বলে দেবে। হর হর করে জমিন বলতে থাকবে তার উপর মানুষ কি কি করেছে, সব খবর জমিন বলে দিবে। কোন জমিনের উপর দাঁড়িয়ে আপনি মিথ্যা কথা বলেছেন, কোন জমিনের উপর দাঁড়িয়ে মানুষকে ধোঁকা দিয়েছেন, কোন জমিনের উপর দাঁড়িয়ে আপনি অন্যায় কাজে লিপ্ত হয়েছেন, কোন জমিনের উপরে দাঁড়িয়ে আপনি আল্লাহর নাফরমানির কাজে লিপ্ত হয়েছেন, জমিন বলে দিবে। সেই দিন রাজত্ব চলবে আল্লাহ রাব্বুল আলামিনের, মানুষ কোনো কথা বলতে পারবে না। আপনার হাত আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে, পা বিরুদ্ধে সাক্ষী দেবে, জমিন আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। আপনার পিতা আপনার শত্রু হয়ে যাবে, আপনার মা আপনার শত্রু হয়ে যাবে, আপনার ভাই বোন স্ত্রী স্বজন পরিবার সব বন্ধু বান্ধব শত্রু হয়ে যাবে। সেই দিন হিসাব হবে কঠিন হিসাব, সেই হিসাব হবে কঠিন হিসাব। যেই হিসাবের দিনের ব্যাপারে আমাদেরকে মৃত্যুর আগে প্রস্তুতি গ্রহণ করা দরকার। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, যেই দিন মানুষকে হিসাব নেওয়া শুরু করলে মানুষ হিসাব দিতে পারবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল বলেন, লাইসা আহাদুন ইউহাসাবু ইয়াওমাল কিয়ামাতি ইল্লা হালাক, কিয়ামতে যেই ব্যক্তির হিসাব নেওয়া হবে সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাবে, সেই ব্যক্তির বাঁচার আর কোনো পথ নাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যার আমলনামা ডান হাতে দেওয়া হবে তার হিসাব তো সহজ হবে। আল্লাহ রাসূল বলেন সেটা সহজ হবে মুখে, কিন্তু যার হিসাব নেওয়া হবে বাস্তবিক অর্থে যার হিসাব নেওয়া হবে, যার আমলনামা চেক করা হবে, সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাবে, তার বাঁচার আর কোনো পথ থাকবে না। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামা হাতে দিয়ে দিবেন, দিয়ে বলবেন, ইকরা কিতাবাক, ইকরা কিতাবাক, তুমি তোমার আমলনামা পড়ে দেখো। আজকে আমি বিচার করব না, তুমি তোমার বিচার নিজে করবে। ইকরা কিতাবাক, তোমার কিতাব তুমি পড়ে দেখো। কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, আজকে তোমার বিচারের জন্য তুমি নিজে যথেষ্ট। দুনিয়াতে যা করেছে ফেরেশতাগণ লিপিবদ্ধ করেছে, আজকে নিজের কিতাব নিজে পড়ে দেখো, নিজের বিচার নিজে করো। ইকরা কিতাবাক, তোমার কিতাব নিজে পড়ে দেখো। কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, আজকে তোমার বিচারের জন্য তুমি নিজেই যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন যখন কিতাব দিয়ে দিবেন, আমলনামা হাতে দিয়ে দিবেন, মানুষ আমলনামা যখন দেখতে শুরু করবে, মানুষ আমলনামা হাতে নিয়ে বলবে, একই কিতাব, মালি হাযাল কিতাব, আরে এই কিতাবের কি হলো, এটা কেমন কিতাব। মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা, যে কিতাবে ছোট বড় সব লেখা আছে, কোনো কিছু বাদ দেয় না। আরে এই কেমন কিতাব, যে কিতাবে আমি ছোট যা করেছি গুনাহ সেটাও লেখা আছে, বড় যেই গুনাহ করেছি সেটাও লেখা আছে, জীবনে যা করেছি সবই লেখা আছে, কিছুই তো বাদ দেয় নাই। এটা কেমন কিতাব। মালি হাযাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা, এটা কেমন কিতাব যেখানে সব লেখা আছে। মানুষের সেই দিন বিচার করা হবে। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, যেই ব্যক্তির আমলনামা ডান হাতে দেওয়া হবে, ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, সেই ব্যক্তির জন্য হিসাব সহজ হয়ে যাবে, সেই ব্যক্তির আমলনামা সহজ হয়ে যাবে, সে সহজে পার পেয়ে যাবে। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যহরি, আর যেই ব্যক্তির আমলনামা বাম হাতে দেওয়া হবে, তার পিঠের পেছন দিক থেকে আমলনামা দেওয়া হবে, ফাসাউফা ইয়াদউ যুবুরা, সেই ব্যক্তি তার মৃত্যু কামনা করবে, হায়
আজকে এই কিতাব দেখার আগে, আমলনামা দেখার আগে আমি যদি মরে যেতাম, আমার যদি মৃত্যু হয়ে যেত, আমি যদি নিঃশেষ হয়ে যেতাম, তাহলে এর চেয়ে ভালো হতো। ফাসাউফা ইয়াদউ সুবুরা, সে তার নিজের মৃত্যু কামনা করবে, ওয়ায়াসলা সাঈরা, এবং তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে।